চলে আসছি আর মাত্র একদিন বাকি, আর মাত্র একদিন বাকি, আর মাত্র একদিন বাকি, আর মাত্র একদিন বাকি। কি বাকি? তা আমাকে তো দেখে বুঝতে পারতেছেন আমি কোথায় আছি। আমি এই মুহূর্তে আছি হচ্ছে বৈশাখী মেলায়। আর বৈশাখী মেলাটা কোথায় আমি কিন্তু ভিডিওর যে কোনো এক জায়গায় যাই বলবো এই জায়গাটা কোথায়, তারিখও বলবো, আবার কোথায় এটা অনুষ্ঠিত হচ্ছে সেটাও বলবো আপনাদেরকে। তো আমি এই মুহূর্তে আছি কিন্তু এই যে নৌকার সামনে এবং মাঠের মাঝখানে আছি। মাঠের মাঝখান থেকে শুরু করলাম এই জন্যই, আপনারা তাহলে বুঝবেন না। তাহলে চলেন আপনাদের একদম সামনে থেকে শুরু করি। হ্যাঁ, এই মুহূর্তে চলে আসলাম তাহলে গেটের সামনে। তো গেটের সামনে থেকে শুরু করলাম। মেলার ভিতরে কি কি আছে সেগুলা কিন্তু আপনাদের সাথে আজকে সম্পূর্ণ ডিটেলসে বলবো। তো আসেন আমার সাথে। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল বড়, একেবারে বিশাল বড় গেট। এই গেট দিয়ে কিন্তু আপনাদের প্রবেশ করতে হবে। যে কোনো জায়গা থেকে আসেন, আমি না বললেও কিন্তু এতক্ষণ আপনারা দেখে ফেলছেন যে কোন জায়গায় এটা অনুষ্ঠিত হইতেছে। তো বৈশাখী মেলাটা কিন্তু হবে শনি রবি সোম মঙ্গল বুধ 5 দিন ব্যাপী হবে, 5 দিন পর্যন্ত। তো আসেন আপনাদেরকে একটু যদি সুন্দর করে দেখাই। এই যে দেখেন 19 থেকে 23 বৈশাখ 1433 বাংলা শনি থেকে বুধবার পর্যন্ত মোট 5 দিন আপনারা এই বৈশাখী মেলাটা উপভোগ করতে পারবেন। আমি কিন্তু প্রধান মেন গেটের সামনে দাঁড়িয়ে আছি। আর মেন গেটের ভিতর দিয়ে ঢুকলেই কিন্তু আপনারা প্রথমেই পাবেন হচ্ছে, এই দেখেন আমি কিন্তু এখন গেটের ভিতরে চলে আসলাম। আর সম্ভবত এই গেটে প্রবেশ করতে গেলে হয়তো টাকা পয়সা লাগবো না। আর আপনারা কিন্তু মোটরসাইকেল নিয়ে আসলে মোটরসাইকেল পার্কিং এর সুন্দর জায়গা আছে, এই পাশে আছে। আর অন্যান্য জায়গায় হয়তো মোটরসাইকেল পার্কিং করার মতো জায়গা পেয়ে যাবেন। এই পাশেও আপনার মোটরসাইকেল রাখতে পারবেন, ডান পাশে বাম পাশে দুই পাশে আপনারা মোটরসাইকেল রাখতে পারবেন, সিএনজি রাখতে পারবেন, অটো নিয়ে আসলে অটো রাখতে পারবেন। অনেক জায়গা আছে এবং ভিতরেও অনেক জায়গা আছে। রাস্তার সামনে আপনারা আসলেই দেখতে পারবেন। এখানে মোটরসাইকেল রাখা নিয়ে কোনো সমস্যা নাই। টিকিট সিস্টেম দেবে, মোটরসাইকেল হারাবে না, কোনো সমস্যা নাই। আপনি যে কোনো জায়গা থেকে চলে আসতে পারেন। তো গেটের ভিতরে আসার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা দেখতে পারবেন এরকম জিলাপির দোকানগুলা এবং এখানে যত ধরনের খাবারের আইটেম আছে সবকিছুই কিন্তু এখানে পাবেন। তো চলুন আমরা একটু ভিতরে দিকে যাই। তো মাঠের পূর্ব দিকে রাখা হয়েছে কসমেটিক এবং অন্যান্য জিনিসপত্র কেনার জন্য, সবকিছু পূর্ব পাশে রাখা হয়েছে। এবার যে সুন্দর করে মাঠটা সাজানো হয়েছে, অনেক সুন্দর করে সাজানো হয়েছে। কমিটিকে অসংখ্য ধন্যবাদ, যারা এই মেলা আয়োজন করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো মেলার পূর্ব দিক থেকে একেবারে সুন্দর করে কসমেটিক এবং এই যে অন্যান্য জিনিসপত্র থালা বাসন থেকে শুরু করে যত কিছু আছে সবকিছু কিন্তু আপনারা এই পাশটায় পেয়ে যাবেন। আর মেলার পশ্চিম পাশে কিন্তু রাখা হয়েছে বাচ্চাদের জন্য দোলনা এবং নৌকা, তারপরে আরো অন্যান্য জিনিসগুলা ওই পাশে রাখা হয়েছে। তো আপনাদেরকে এক এক করে দেখাবো। তো আসেন মেলার ফুল ডিটেলসটা আপনাদেরকে একেবারে দেখিয়ে দেব। তো আমি আরেকটা প্রান্তে চলে আসছি, মেলার প্রায় মাঝামাঝি প্রান্তে চলে আসছি। এখানে দেখেন অনেক সুন্দর কিন্তু একটা চশমার দোকান হয়েছে। আর ইয়াং জেনারেশন, মুরব্বী থেকে শুরু করে ইয়াং জেনারেশন পর্যন্ত, বাচ্চা পর্যন্ত এমন কেউ নাই যে চশমা পছন্দ করে না। তাদের উদ্দেশ্যেই কিন্তু আমার এখানে আসা। আর এই যে দোকানগুলা কিন্তু আপনারা এখানে আসলে পেয়ে যাবেন এবং হাজার হাজার রকমের মডেলের ডিজাইনের চশমা কিন্তু এখান থেকে আপনারা কিনতে পারবেন। এখানে চলে আসবেন। ঠিক আপনারা ভিড়ের মধ্যে আসলে কিন্তু খুঁজে পাওয়া আসলে মুশকিল হয়ে যাবে। এই জন্য আপনারা একটু কষ্ট করে খুঁজে নেবেন। এটা কিন্তু আসলে দিক নির্দেশনা বলা যাইতেছে না, মাঠের ঠিক মাঝামাঝি এখানে চলে আসবেন। তো মিয়া ভাই কোথা থেকে আসছেন কথা বলতে পারি? ভাই কোথা থেকে আসছেন আপনারা? পাবনা জেলা বেড়া থানা থাকে ভাই। বেড়া থেকে? জি ভাইয়া। ও, তা কবে আসছেন? আসছি আজ 3 দিন। 3 দিন ধরে এখানে আসছেন? হ্যাঁ ভাইয়া। আর কালকের জন্য প্রস্তুতি নিতেছেন? কালকে তো প্রস্তুতি হবে, কাল উদ্বোধন যায়। কয়দিন চলবে জানেন কি? মাইকিন বলছে 5 দিন, 2 দিন বাড়ানোর কথা আছে এখনো। ও, যাক যাক। তা এর আগে কি এখানে আসছিলেন? গতবারই হয়েছে ভাই, আর তো হয় না। গতবার হয়েছে? এই 2 বার। তার আগেও হয়েছে ভাঙাচোরা, হয়তো আমারও মনে নাই ওরকম। গতবার আসছিলেন? গতবার এটা ভাই 2 বারই হলো ভাই। যাক, ভালো লাগলো। পাবনা থেকে কিন্তু ভাই চলে আসছে। এখানে আসলে কিন্তু এই ভাইকে পাবেন। একই সাথে হয়তো 2টা দোকান আপনাদের, তাই না? হ্যাঁ হ্যাঁ, 2টা দোকান একসাথে, অনেক লম্বা দোকান, এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন।
তো আরেকটা সাইডে চলে আসলাম, যেখানে আসলে নাকি আপনার ঘর সাজানোর জন্য, আপনার বেডরুম সাজানোর জন্য, আপনার শপিং মল সাজানোর জন্য, আপনার রেস্টুরেন্ট সাজানোর জন্য যে জিনিসগুলো সবচেয়ে সুন্দর এবং প্রয়োজনীয় সেই জিনিসগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। এই যে দেখেন, অনেক সুন্দর সুন্দর কিন্তু পাখির বাসা আছে, বাবুই পাখির বাসা, এগুলা কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন। এবং এর পাশাপাশি কিন্তু অনেক জিনিসপত্র আছে যেগুলো আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন। এবং আমার এই পাশেও দেখতে পারবেন, আপনাদের সাথে যারা বাবুরা থাকবে, বাবুদের জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর খেলনা, তারপরে আরো অনেক কিছু আছে। এখানে আসলেই আপনারা এখান থেকে সুন্দর সুন্দর জিনিস কিনে নিতে পারবেন। আর মেলা মানে একটু গান, একটু বাজনা, একটু কনসার্ট, লাফালাফি, ফালাফালি, এটা তো থাকবেই। আমার পিছনে যে স্টেজটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু শিল্পী আসবে। কোন শিল্পী জানি আসবে? বাবলি সরকার। যাই হোক, আমি নামটা জানি না, আমার ক্যামেরাম্যানের কাছ থেকে জেনে নিলাম বাবলি সরকার আসার কথা। আমি আসলে কনফার্ম না, আরো হয়তো অনেকেই থাকবে, আরো অনেকেই ভালো ভালো শিল্পীরা থাকবে, প্রতিদিনই শিল্পীরা থাকবে। আপনারা অবশ্যই এখানে আসবেন। আর এই যে দেখতে পাচ্ছেন স্টেজ, এখানে কিন্তু অবশ্যই মানে ঝলমলে একটা ব্যাপার স্যাপার, ঠিক আছে। মেলা মানেই কনসার্ট, এটা মিস নাই, এটা থাকবেই। তো দেখেন, আজকে কিন্তু মেলার প্রথম দিন না, সরি, মানে মেলা শুরুই হয় নাই আজকে। আজকে শুরুই হয় নাই, গত সামনের দিন থেকে শুরু হবে আর কি, সামনের দিন থেকে শুরু হবে। আর আজকেই দেখেন মানুষের কি পরিমাণ কলারহ, আর এত পরিমাণ মানুষ আসছে যে বলার বাইরে। একটু দেখিয়ে দাও সাইড দিয়ে এত পরিমাণ মানুষ যা আমি কল্পনাও করতে পারি না যে এত মানুষ আসবে। আর পোলাপানের কিন্তু, মানুষের কিন্তু হই হল্লা, আর মানুষের কিন্তু চিল্লাচিল্লি, প্রচুর পরিমাণে মানুষ। তো আমার পাশে আসো, আমার পাশে। তো এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন কার কত শক্তি আছে, কার কত শক্তি আছে সেই শক্তি কিন্তু পরীক্ষা করতে পারবেন। ভাই, কয় টাকা টিকিট? 20 টাকা। 20 টাকা। আর 2 ঘুষি দিলে 40 টাকা। একই, কম নাই, স্যাক্রিফাইস নাই? যে না। স্যাক্রিফাইস নাই। আচ্ছা, যাই হোক, 20 টাকার বিনিময়ে কিন্তু আপনারা শক্তি পরীক্ষা করতে পারবেন। এই যে এটার মধ্যে ঘুষি দিয়ে দেখবেন এখানে কত কেজি ওজনের ঘুষি দিচ্ছেন আপনারা। এরপর আপনাদের সাথে যদি বাচ্চারা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এইখানে আপনারা আসলে দেখতে পারবেন এরকম জাম্পিং এর ভিতরে কিন্তু আপনার বাচ্চারা জাম্পিং করাইতে পারবেন। এরপরে আমি যদি দেখাই, একটু কাদার কারণে দেখাইতে মুশকিল হচ্ছে, তো এপাশে আসলে কিন্তু আরো দেখতে পারবেন আপনারা। এরকম দেখেন, অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। দেখেন কি পরিমাণ আনন্দ উল্লাস, আসলে বলে শেষ করা যাবে না। এটা আসলেই আমাদের গ্রামীণ একটা আনন্দ উল্লাস। আর দেখেন, আপনারা বুঝতে পারতেছেন হয়তো, আমার হয়তো নয়েজ রিমুভ মাইক্রোফোন, এর জন্য হয়তো চিল্লিটা আপনারা বুঝতে পারতেছেন না, কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু ঠিকই আমি বুঝতে পারতেছি যে কি পরিমাণ কোলাহল আর মানুষের হই হুল্লা। এটা আমাদের আসলে গ্রামীণ চিত্র, এটা আসলে লক্ষ লক্ষ টাকা দিয়েও কিনা পাওয়া যাবে না। দেখেন আমার পিছনে বিশাল বড় নৌকা। এরপর আপনাদের বাচ্চাদেরকে কিন্তু এটাই করে ঘুরাইতে পারবেন। এই যে চরকি, এটার মধ্যে কিন্তু ঘুরাইতে পারবেন। এরপর আরেকটা আছে, এই যে নাগরদোলা কিন্তু এবার যে নাগরদোলাটা আসছে, এবারকার নাগরদোলাটাও কিন্তু অনেক বিশাল একটা নাগরদোলা। এই নাগরদোলায় কিন্তু আপনারা এবং আপনাদের বাচ্চাদেরকে নিয়ে, আপনার ফ্যামিলিদেরকে নিয়ে এই নাগরদোলায় কিন্তু আপনারা চড়ে আনন্দ উপভোগ করতে পারবেন, এই মেলা উপভোগ করতে পারবেন। আর এই মেলার মানে অনেক কিছুই বাদ রয়ে গেছে যেগুলো আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না, ভিডিওটা লং হয়ে যাইতেছে। এই জন্য আমি ছোট্ট করে ভিডিওটা দিয়ে দিলাম আপনাদেরকে। আর এই মেলাটা আয়োজন হয়েছে এলাসিন বাজার মাঠ, এলাসিন বাজার, দেলদুয়ার, নাগরপুর দেলদুয়ার, এলাসিন দেলদুয়ার, টাঙ্গাইল। তো এই মাঠে সামনে 2 মে থেকে শুরু করে 2, 3, 4, 5, 6 মে পর্যন্ত এই মেলাটা চলতে থাকবে। এবং হয়তো 1 দিন বাড়িয়ে দিতে পারে কমিটি, আমি জানি না। তো আপনারা এই কয়দিনের ভিতরে যে যখন সময় পান এসে পড়তে পারেন। আর দেশ বিদেশ থেকে যারা দেখতেছেন তারা কমেন্টে জানিয়ে দিন ভিডিওটা কেমন লাগলো। আর এই ভিডিওর মাঝামাঝি যদি আপনারা মেলা উপভোগ করতে চান,
মেলার মাঝামাঝি যদি মেলাটা উপভোগ করতে চান তাহলে কিন্তু আমি আবার এই মেলায় এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কমেন্টে জানাবেন আপনারা কি দেখতে চান, আপনাদের কমেন্ট অনুযায়ী আমরা আবার এই মেলায় এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এলাসিন মেলা থেকে, দেলদুয়ার এলাসিন মেলা থেকে সবাইকে সুস্বাগতম মেলা উপভোগ করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।